মা বাবা বিয়ে দিয়েছিল জোয়ান ছেলে দেখে, এ তো বুড়ো হয়ে গেছে, তো এর সাথে আর কি করে থাকবো বলো তো। আরে বৌদি, দাদার তো বয়স হয়ে গিয়েছে, তাহলে একটা চ্যাংড়া দাদা খুঁজে দেবো নাকি? যার থাকবে রস, যার থাকবে খুব কস। তো এখনকার দিনে এখন বৌদিরাই বেশি ট্রেন্ডিংয়ে চলছে, বৌদিকেই নিয়ে সব চ্যাংড়া ছেলেরা পালাচ্ছে, খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে পালাবে, বুঝেছো? তাই একটা খুঁজে দেবো নাকি? তো বলছি বৌদি, দাদা কাজকর্ম করতে পারে তো, আর যেটা বলছি সেটাও করতে পারে তো? বেগুন না। এই তো হ্যাঁ, দেখলে বন্ধুরা, আমি ঠিক ধরেছি যে দাদার কোনো প্রবলেম আছে, নাহলে এত বড় শলা বেগুন কিসের জন্য এনে দেবে বৌদিকে? এটাই বলছিলাম। এবার বলো, এটা দিয়ে কি করবা তুমি? আমি কি করি সেটা তোমার দেখার দরকার নাই। একদম ঠিক বলেছো বৌদি তুমি। বৌদি কি করবে দেখার দরকার নাই দাদা। বেগুনটা তেল মাখাবে কি তেল মাখি ভেজে খাবে তোমার দেখার দরকার নাই। তুমি বুড়ো হয়ে গেছো, বয়স হয়ে গিয়েছো। এ তো বুড়ো হয়ে গেছে তো। এটা তেল মাখতেছিস না? জানো না কি করব? কি করবি? এখনো বলতে হবে কি করব? দাদার যত বয়স হচ্ছে, ছোট ছেলে হচ্ছে, দাদাকে একটু দুধ খাওয়াও, আমুল দুধ খাওয়াও। যত বয়স তো ছোট হচ্ছে, দাদা বুঝছে না যে কি করবে। বেগুনটা তেল মাখাচ্ছে, আরে পুড়িয়ে খাবে বলে তো তেল মাখাচ্ছে। তোমরা কি ভাবছো বন্ধুরা? বন্ধু কলা খাবা? না বৌদি, আমাদের কাছে কলাও আছে, বিচিও আছে, আমি খাবো না। তুমি দাদাকে খাওয়াও, ওর একটুখানি গায়ে শক্তি মুক্তি আসবে, করতে কাজে লাগবে গো। দাদার বয়স হয়েছে তো। আরে ঝোল করে খাও, গায়ে শক্তি আসবে, কাজ করার কথা বলছি, অন্য কিছু ভেবো না। এই ভুট্টাটা কি করব জানো? কি করব? তা আমারা বৌদি, আমরা কি করে জানবো যে তুমি ভুট্টাটাকে নিয়ে কি করবা? এরকম হাত বুলাইছো, খাবা না ভরবা চুলার মধ্যে দিয়ে পুড়িয়ে খাবা, আমরা কি করে জানবো? এই যে তুমি এরকম বুলাইছো ভুট্টাটাকে খাওয়ার জন্য, মলেস করছো তোর ওপরে। আমাদের ভুট্টা খাওয়া ভুলে যেতে হবে, কলা খাওয়া ভুলে যেতে হবে, আর বেগুন খাওয়া ভুলে যেতে হবে। এরকম সলা সলা বেগুন নিয়েছে। তার একটা কথা, ভিডিওটা শুধুমাত্র মজার জন্যই বানানো, কাউকে আঘাত করার জন্য। তো দেখবা, মজা নেবার, ভুলে যাবা, গায়ে পড়ে ঝগড়া করার দরকার নাই বাবু। চলো বাই।